নমস্কার, আমি জয়ন্ত ঘোষাল বলছি। চার্জশিট ভার্সেস চার্জশিট, দুটো চার্জশিট, ইটস এ টেল অফ টু চার্জশিট। অমিত শাহ প্রথমে একটা চার্জশিট সাংবাদিক বৈঠক করে ঘোষণা করে দিলেন এবং তুমি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা চার্জশিট দিলেন এবং সেখানে তিনি বললেন এই অপশাসন, এই হ্যানা ত্যানা সমস্ত নাকি মুসলিম অনুপ্রবেশকারীদের একটা বিস্ফোরণ হয়েছে পশ্চিমবঙ্গে এবং সেটার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো উন্নতি হয়নি, চাকরি বাকরি নেই, দুর্নীতি ইত্যাদি ইত্যাদি, ব্লা 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 ব্লা। এগুলো কিন্তু সব আমরা জানি, এগুলো দীর্ঘদিন ধরে বিজেপি বলছে, সেগুলোই চার্জশিটেতে রাখা হয়েছে। এমনটাই হয়, এটা নতুন কিছু না। তার বদলে তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজিটা কি হলো? তৃণমূল কংগ্রেস তিনজন নেতা, সেখানে ব্রাত্য সব থেকে গুরুত্বপূর্ণ মুখ্য ভূমিকা তিনি নিলেন এবং তার পাশাপাশি মহুয়া মৈত্রকেও আমি দেখতে পেলাম, তিনিও ছিলেন। কীর্তি আজাদ এসেছেন। তো এখন এই যে সাংবাদিক বৈঠক এবং সেখানে মহুয়া মৈত্র এবং ব্রাত্য তারা যেভাবে মুখরিত হলেন এবং সেখানে সেই চার্জশিটটা অমিত শাহর বিরুদ্ধে করা হলো। ব্যক্তি বিজেপির বিরুদ্ধে থেকেও বড় কথা হচ্ছে অমিত শাহর বিরুদ্ধে। কেন অমিত শাহর বিরুদ্ধে? কারণ অমিত শাহ ইজ দ্য আর্কিটেক্ট অফ পশ্চিমবঙ্গের এবারের ভোটে যা কিছু হচ্ছে। এটা নরেন্দ্র মোদী আসছেন, কিন্তু অমিত শাহরই যেন মনে হচ্ছে এটা একটা ডু অর ডাই সিচুয়েশন ফর অমিত শাহ। মানে এবারে যদি বিজেপি জিততে না পারে, বিজেপি যদি পরাস্ত হয়, যেটা সম্ভাবনা প্রবল বলে ক্রমশ মনে হচ্ছে, কারণ এসআইআরটা নিয়ে আবুডুবু খাচ্ছে এবং এখন জুডিশিয়াল অফিসারদের ঘাড়ে দোষ চাপানো হচ্ছে, এই পরিস্থিতিটা কিন্তু ক্রমশ যেদিকে যাচ্ছে তাতে অমিত শাহকে কিন্তু টার্গেট করে এখানে কিন্তু পাল্টা চার্জশিট হয়েছে। সুতরাং চার্জশিট বনাম চার্জশিট, কিন্তু সব থেকে যেটা সমস্যা বিজেপির হয়ে গেল যে এই পুরো নির্বাচনী ইস্তেহার, সেখানে সেই চার্জশিট, সেখানে কিন্তু লেখা হচ্ছে যে 2000 থেকে 2011 সালের মধ্যে শতকরা 100%-এরও বেশি মুসলিম সম্প্রদায়ের শ্রীবৃদ্ধি তাদের জনসংখ্যায়, এবং সেটা আদমশুমারি রিপোর্ট বলছে। এবং তার জন্য দায়ী কে? মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য দায়ী কে? তৃণমূল কংগ্রেস। এই যে আর কি ভুল তথ্য, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তখন তো বিরোধী নেত্রী এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এলেন 2011 সালে। আরে বাবা, তাহলে এই সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে, এই যে বেগম মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বলা হচ্ছে বা বলা হয়েছে, এই পুরো রাজনীতিটাই তো একটা মেরুকরণের রাজনীতি, যেটা বিজেপির খুব পছন্দের রাজনীতি। অসমে করে তারা একটু সাফল্য অর্জন করেছে। তাহলে ভাবছে যে পশ্চিমবঙ্গে যদি শতকরা 30 ভাগের একটু কম হলো, 30 ভাগ যদি মুসলিম ভোট থাকে এবং সেটা যদি মমতা পেয়ে যায় তাহলে তো মুশকিল। সুতরাং হিন্দুদেরকে কিভাবে মমতা থেকে বিচ্ছিন্ন করে নিয়ে আসা যায়, এবং তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুসলিম ভোটের সাথে আইডেন্টিফাই করা। কিন্তু তাতে কিন্তু মুসলিম ভোট ভাঙাও যাচ্ছে না। হুমায়ুনকে দিয়েও মুসলিম ভোট ভাঙা গেল না, নতুন দলটল হলো সমস্ত কিছু। আইএসএফ এর অবস্থাও আমরা দেখতে পাচ্ছি এবং বড় মুসলমান সমাজে তারা আরো এন ব্লক এখন কনসলিডেটেড হয়ে গেছে, নিরাপত্তার অভাবে ভুগছে। সুতরাং এই যে চার্জশিট ভার্সেস চার্জশিটের খেলা, সেই খেলায় অমিত শাহ কাজ করছে। আমি অমিত শাহ তো আর তৃণমূলের কথা বলবেন না, কিন্তু রাজ্য বিজেপি নেতারা তারা অমিত শাহকে যে কথা বোঝাচ্ছেন এবং বাস্তবে যে পশ্চিমবঙ্গের পরিস্থিতি, আর তা না হলে সেফোলজিস্ট এবং রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী বলছেন যে তিনি তো, আর যাই হোক, তাকে তো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে কখনো টিভি চ্যানেলে দেখিনি, এবং সেখানে তিনি বলছেন যে কিছু করার নেই, এটা বিজেপির জন্য কিন্তু খুব অনুকূল পরিস্থিতি নয়। একটু ভাবতে হবে, আমাদেরও কিন্তু ভাবা প্র্যাকটিস করার সময় এসেছে। কবে একজন লোক বলে গেছিল যে ভাবা প্র্যাকটিস করুন, আমরা কিছুতেই ভাবা প্র্যাকটিস করছি না।